গত পর্বে জেংইউ লিউকে মেরে ফেলেছিল। তারপর লিন তাকে বলে এই বিষয়ে যাই হোক না কেন আমি তা দেখে নেব, তুমি এখান থেকে চলে যাও। তার কথা শুনে জেংইউ লিউকে বলে তুমি আমার সাথে চলে আসো, কিন্তু লিন তাকে বলে তুমি এই বিষয় নিয়ে চিন্তা করো না। যার পরে আমরা দেখতে পাই যে জেংইউ এখান থেকে চলে যেতে প্রস্তুত ছিল এবং এর সাথে সে লিংয়ের নিজের যত্ন নিতে বলে। এরপরে লিন তার এনার্জি কন্ডেন্স করার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে তা করতে পারে না। এরপরে সে সিতুকে জিজ্ঞাসা করে সিনিয়র আমি তা কেন করতে পারছি না। এটি শোনার পর সিতু তার এনার্জি টেস্ট করে এতে কিছু অবাক হয়ে যায়। এইদিকে লিন তাকে জিজ্ঞেস করে আমার সাথে কি কোনো প্রবলেম হয়েছে। তারপর সিতু তাকে বলে লিঙ্গু খু নামের একটি পয়জন আছে যা খাওয়ার পর তুমি তোমার স্পিরিচুয়াল এনার্জি কন্ডেন্স করতে পারবে না এবং এর বাইরে তুমি তোমার কাল্টিভেশন আপডেট করতে পারবে না। তার কথা বলার পর সে তাকে জিজ্ঞেস করে যে তোমাকে এখানে কে পয়জন দিয়েছে, তোমার কি এই বিষয়ে কোনো ধারণা আছে। এই কথা শোনার পর লিংয়ের মনে পড়ে এল্ডার সুন তাকে কিছু এলেক্সার দিয়েছিলেন যেটি খাওয়ার পর তার হয়তো এটি হয়েছে। যেটি শোনার পর সিতু তাকে বলে তোমার মাস্টার তো খুব খারাপ, এই জন্য আমি চাই তুমি তোমার মাস্টারকে অবিলম্বে মেরে ফেলো। তারপর লিন তাকে জিজ্ঞাসা করে তুমি কি এই পয়জনের অ্যান্টিডোট সম্পর্কে জানো যার সাহায্যে আমি আমার ভিতরের পয়জন দূর করতে পারি। তারপর সিতু তাকে বলে এর জন্য তোমাকে ফায়ারের সাথে ফাইট করতে হবে, কিন্তু আমার মনে হয় না তুমি এটা সহ্য করতে পারবে। তারপর লিন তাকে বলে যতক্ষণ তুমি আমাকে কাল্টিভেশন সম্পর্কে শিখাতে থাকবে ততক্ষণ আমার কোনো বিষয়ে কোনো চিন্তা নেই। এর পরবর্তী দৃশ্যতে আমরা দেখতে পাই যে হেঙ্গুই সেক্টরের সমস্ত স্টুডেন্ট এক জায়গায় জড়ো হয়েছিল কারণ সুয়ানডাও সেক্টরের স্টুডেন্ট এখানে আসতে চলেছে। এর মধ্যে আমরা দেখতে পাই এখানকার আকাশে একটু অদ্ভুত নড়াচড়া শুরু হয় এবং এর সাথে সুয়ানডাও সেক্টরের স্টুডেন্ট তাদের সেরা বিস্টের সাথে এখানে এসেছিল। এটি দেখে এখানকার স্টুডেন্ট সম্পূর্ণ অবাক হয়ে যায় এবং বলে এই সেন্টিপেড তো কমপক্ষে 300 বছর পুরানো মনে হচ্ছে এবং মনে হচ্ছে এটির প্রয়োজন যে কাউকে মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারে। এটি শুনে লিন তার মনে মনে বলে এটি সঠিক সময়ে এখানে এসেছে কারণ এটি ব্যবহার করে আমি আমার ভিতরে থাকা প্রয়োজন দূর করতে পারবো। এর সাথে আমরা দেখতে পাই সুয়ানডাও সেক্টর লোকেরা নিচে আসতে শুরু করছিল, যাদের সাথে একজন বিউটিফুল ডিসাইপল ছিল যার চার্ম পাওয়ারের মধ্যে সমস্ত স্টুডেন্ট অ্যাট্রাক্ট হয়েছিল, যেটি দেখে এল্ডার তার পাওয়ার ব্যবহার করে সবাইকে তার চার্ম পাওয়ার থেকে বের করে দেয়। তারপর মেয়েটি বলতে শুরু করে আমার জন্ম ওয়াটার স্পিরিট রুটের সাথে হয়েছিল, তাই যার কাছে ফার্স্ট লেভেল কি কন্ডেনসেশন আছে সে আমার চার্ম পাওয়ার ব্লক করতে পারবে না। তার সাথে সে মনে মনে অবাক হয় যে লিনের তো ফার্স্ট লেভেল কি কন্ডেনসেশন, তারপরেও সে কিভাবে আমার চার্ম পাওয়ার ব্লক করলো। এদিকে আমরা দেখতে পাই যে এখানকার মাস্টার তাদের উপর খুব রেগে যায়, কিন্তু সুয়ানডাও সেক্টর মাস্টার বলেন আমার ডিসাইপল সিঙ্গেল ওয়াটার স্পিরিট রুটের সাথে জন্মগ্রহণ করেছিল, কিন্তু তাদের এটি জানা নেই যে একটি চার্ম পাওয়ার। তারপর হেঙ্গুই সেক্টর মাস্টার এ সম্পর্কে কিছুই বলতে পারবে না। তারপর আমরা দেখতে পাই সেক্ট মাস্টার এখানে এসেছেন এবং তাদের বলেন যে এত দূর ভ্রমণ করে তোমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছ, তাই তোমাদের সবার ভিতরে গিয়ে আগে বিশ্রাম নেওয়া ভালো হবে কারণ আসন্ন ম্যাচে বোঝা যাবে আমাদের সেক্টর স্টুডেন্ট কেমন। এরপরে আমরা দেখতে পাই যে সুয়ানডাও সেক্টর সকল মাস্টার তাদের স্টুডেন্টের সাথে বিশ্রাম নিতে এখান থেকে যেতে শুরু করছিল। তারপর একজন মাস্টার ইয়াংজুকে বলেন যে সুয়ানডাও সেক্টর সকল স্টুডেন্টের দায়িত্ব তোমার এবং সেই কারণে আমি চাই তুমি তাদের ভালোভাবে যত্ন নাও। তার কথা শুনে ওয়াংজু এর দায়িত্ব নিতে প্রস্তুত ছিল, কিন্তু এর সাথে সে সেন্টিপিড রাখার দায়িত্ব লিনকে দিয়ে দেয়। এই কথা শোনার পর লিন এতে রাজি হয়ে যায় কারণ সে একই জিনিস চেয়েছিল। এরপরের দৃশ্যতে আমরা দেখতে পাই যে লিন এটিকে খাওয়ানোর জন্য একটি হরিণ নিয়ে আসে, যেটি সেন্টিপিড থেকে তার জীবন বাঁচাতে দৌড়াতে শুরু করে, কিন্তু সেন্টিপিড খুব সহজে এটি খেয়ে ফেলে। তারপরে আমরা দেখতে পাই যে সে এটি খাওয়ার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে যায়। এরপরে লিন খুব সুন্দরভাবে সুযোগটি কাজে লাগায়, একইভাবে সে সেন্টিপিডের বিষ সংগ্রহ করে, কিন্তু যখনই সে এখান থেকে যেতে শুরু করে তখনই সেন্টিপিডের জ্ঞান ফিরে আসে এবং এরপরে সে তাকে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু এটি দেখে লিন তার জীবন বাঁচাতে এখান থেকে পালাতে শুরু করে এবং সে কোনোভাবে তার জীবন বাঁচিয়ে হেমবল্লী পলের স্পেসে চলে যায়। এর মধ্যে আমরা দেখতে পাই যে সে এটির প্রয়োজন পান করেছিল এবং সে এটিকে রিফাইন করা শুরু করে, কিন্তু আসলে প্রয়োজনটি খুব শক্তিশালী ছিল যার কারণে এটি রিফাইন করা এতটা সহজ ছিল না। কিন্তু এরপরেও আমরা দেখি যে লিন এটিকে রিফাইন করার জন্য যথাযথ চেষ্টা করছিল, যা দেখে সিতু তাকে বলে তুমি যদি মারা যাও তাহলে আমাকে আরো শত শত বছর এখানে অপেক্ষা করতে হবে। কিন্তু এরপরে লিন তাকে বলে সিনিয়র আপনি এটা নিয়ে কোনো চিন্তা করো না কারণ আমি আপনাকে এখান থেকে কোনো না কোনো ভাবে বের করব। এরপর আমরা দেখি লিং আবার তার বলা পদ্ধতিতে কাল্টিভেশন শুরু করে এবং সে অল্প সময়ের মধ্যে সেকেন্ড লেভেলে পৌঁছায়, কিন্তু তার সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটে এবং আমরা দেখতে পাই সে কি কন্ডেনসেশন লেভেল 14 পৌঁছায়, যার পরে আমরা দেখতে পাই সিতু নিজে এতে সম্পূর্ণ অবাক হয়ে গেছে। এরপরে লিন তাকে জিজ্ঞেস করে আমি কিভাবে হঠাৎ কি কন্ডেনসেশন লেভেল 14 পৌঁছে গেলাম। তারপর সিতু তাকে বলে সম্ভবত এটি কোনো কোইন্সিডেন্স। তারপর আমরা দেখতে পাই সুয়ানডাও সেক্টর স্টুডেন্ট তাকে খুঁজতে এখানে পৌঁছায়, যা দেখে লিন তাদের জিজ্ঞেস করে কি হয়েছে। তখন একজন স্টুডেন্ট বলে আমাদের বিস্ট হঠাৎ ডিপ্রেসড হয়ে পড়েছে এবং সেই কারণে আমাদের মনে হয় অবশ্যই তুমি তার সাথে কিছু করেছো। তারপর লিন তাদের বলে আমি যখন তাকে দেখেছিলাম তখন সে সম্পূর্ণরূপে ঠিক ছিল, কিন্তু হঠাৎ তার সাথে কি ঘটেছে। তখন আমরা দেখতে পাই
যে তাদের মধ্যে একজন স্টুডেন্ট তাকে অ্যাটাক করতে যায়, কিন্তু এল্ডার সুন তাকে এই অ্যাটাক থেকে রক্ষা করে, যা দেখে বাকি স্টুডেন্টরা এল্ডার সুনের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। তাই এটি দেখে এল্ডার সুন তাদের বলেন, এখনো এক্সটেন্ড ম্যাচ শুরু হয়নি, কিন্তু এখন থেকে তোমরা অন্যদের বিরক্ত করতে শুরু করেছো। তারপর এই কথা শোনার পর জুফেং তার সাথীদের সাথে এখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু এর সাথে সাথে সে লিনকে বলে যায় যে তোমাকে আমি ম্যাচে দেখে নেব। এর পরের দৃশ্যতে আমরা দেখতে পাই লিন এল্ডার সুনকে থ্যাংক ইউ জানাতে গেছে, যেখানে সুন তাকে জিজ্ঞাসা করে তুমি এখনো এনার্জিকে কনডেন্স করছো এবং এর বাইরে তুমি মাঝে মাঝে সারাদিন ধরে নিখোঁজ থাকো। তারপরে আমরা জানতে পারি সিতু তাকে কাল্টিভেশনকে হাইড করা শিখিয়েছিল, কারণ সে জানতো যে অন্যরা যদি তার কাল্টিভেশন সম্পর্কে জানতে পারে তাহলে তার উপর অনেক বিপদ আসতে পারে। এরপরে সে এল্ডার সুনকে বলে যে আমার কাছে তো লো কোয়ালিটির ট্যালেন্ট, সেই জন্য আমি বেশি সময় কাল্টিভেশন করি। তারপরে এল্ডার সুন চিন্তা করে এই ছেলে সত্যি খুব চালাক, মনে হচ্ছে লিউ এর মৃত্যুর সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে এর সাথে আমরা দেখতে পাই যে তার সন্দেহ ছিল লিনের কাছে অবশ্যই কোনো ট্রেজার আছে এবং সেই কারণে সে এটি সম্পর্কে কোনোভাবে জানতে চায়। এরপরে লিনকে বলে এখন তো এক্সচেঞ্জ ম্যাচ শুরু হতে চলেছে এবং সেই কারণে আমি চাই তুমি খুব দ্রুত লেভেল 3 তে পৌঁছাও। যার পরের দিন আমরা দেখতে পাই অবশ্যই এক্সচেঞ্জ ম্যাচ শুরু হওয়ার সময় এসে গেছে, যেখানে সবাই এটির জন্য খুব এক্সাইটেড ছিল এবং এর বাইরে অনেক লোক এটি দেখার জন্য সেখানে এসেছিল, যার মধ্যে লিনের প্যারেন্টসও ছিল। এদিকে আমরা আরেকটি সুন্দরী মেয়েকে দেখতে পাই যে এই ম্যাচটি দেখার জন্য খুব এক্সাইটেড ছিল। তার ভাই বলে জাপার লোকেরা আমাদের চেয়ে অ্যাগ্রেসিভ এবং যদি সোয়ান্ডাও সেক্টরের কাছে এলেক্সার তৈরি করার উপায় না থাকতো তাহলে তাদের মাস্টারদের সাথে আমাদের পুরনো সম্পর্ক থাকতো এবং যদি সেই লোকেরা টেলিফিকেশন এরা অ্যাক্টিভেট না করতো তাহলে আমরা এখানে আসতে পারতাম না। এই বিষয়ে তার সিস্টার বলে এখানকার বেশিরভাগ মাস্টার কিলিং প্র্যাকটিস করে, কিন্তু এখানে আমার মতো অনেক লোক রয়েছে যারা ওয়েপেন রিফাইনিং অ্যালকেমি করতে জানেন এবং এর বাইরে তারা আরো অনেক কিছু জানেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেক্ট লিডার এই ম্যাচটি শুরু করার জন্য এখানে এসেছিলেন এবং সে সবাইকে বলে যে সেক্টরের স্টুডেন্ট শেষ পর্যন্ত এরিনায় থাকতে পারবে সেই সেক্টরের স্টুডেন্ট বিজয়ী বলে বিবেচিত হবে। এরপরে আমরা দেখতে পাই যে হ্যাঙ্গুই সেক্টরের দিক থেকে প্রথমে ওয়াংহাও এরিনায় চলে গিয়েছিল ফাইট করার জন্য, যার কাছে মিডিল গ্রেড লোটাস শর্ট ইন্টেন্স রয়েছে। তাকে দেখে সোয়ান্ডাও সেক্ট থেকে জুফেং তার মুখোমুখি হওয়ার জন্য এসেছিল এবং সে রিংয়ে আসার সাথে সাথেই তাকে অ্যাটাক করতে শুরু করে। এ দেখে ওয়াংহাও তার শর্ট পাওয়ার ব্যবহার করে স্নেক অ্যাটাক ব্লক করতে শুরু করছিল, কিন্তু সে তার অ্যাটাক কিছুই করতে পারেনি। এরপরে আমরা দেখতে পাই যে জুফেং তাকে আক্রমণ করে আহত করে, এভাবেই সে খুব সহজে ওয়াংহাওকে পরাজিত করে। তারপর লিন তার ক্ষমতা দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায়, কারণ তার কাল্টিভেশন ছিল লেভেল 13 কি কন্ডেনসেশন পাওয়ার। তারপর সোয়ান্ডাও সেক্টর মাস্টার বলেন যদি কেউ জুফেংকে পরাজিত করে তাহলে আমাদের সেক্ট তোমাদের সামনে পরাজিত হবে। তাই এই কথা শোনার পর লুসুন তার সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়, যা দেখে জুফেং তাকে বলে তুমি কি সত্যি আমার সামনে দাঁড়াতে পারবে? আর এই কথা শোনার পর লুসুং ততক্ষণ তার শর্টম্যানশিপ পাওয়ার ব্যবহার করে তাকে আক্রমণ করে, কিন্তু জুফেং তার পাওয়ার ব্যবহার করে খুব সহজেই তার অ্যাটাক ব্লক করে দেয়। তার সাথে সে তার পাওয়ার ব্যবহার করে তাকে অ্যাটাক করে, যার পরে আমরা দেখতে পাই যে লুসুং তার সামনে কিছুই করতে পারে না এবং অবশেষে সে এতে খারাপভাবে পরাজিত হয়। অন্যদিকে জুফেং বলতে শুরু করে কেউ কি আমার সাথে ফাইট করতে চাও, কিন্তু আমরা দেখতে পাই যে হ্যাঙ্গুই সেক্টরের কোনো ডিসাইপল তার সাথে ফাইট করতে প্রস্তুত নয়, কিন্তু এর সাথে সে তার শর্ট পাওয়ার ব্যবহার করে এখানকার ব্যারিয়ারের উপর অ্যাটাক করে এবং একইভাবে লিনের প্যারেন্টস এতে আহত হতে চলেছিলেন, যার কারণে তারা ভয় পেয়ে যায়, কিন্তু লিন তাদের বাঁচাতে সেখানে চলে আসে। তাহলে আপনাদের কি মনে হয় লিন জুফেংকে হারাতে পারবে? কমেন্টে আমাদের জানান। যদি আপনি পরবর্তী দেখতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।